স্বাধীনতার ৭৬ বছর পর বাঁকুড়া জঙ্গলমহলের এই গ্রামে প্রথম তৈরি হলো স্কুল ভবন। দীর্ঘ লড়াই আন্দোলনের পর গ্রামে নতুন স্কুল ভবন পেয়ে খুশি গ্রামের বাসিন্দারা। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের পূর্ণ আবির্ভাব তিথিতে সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের সাঁইতোড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হলো আজ। গ্রামবাসীদের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের ফসল হিসাবে 2022 সালে ওই গ্রামে স্কুলের অনুমোদন মিলেছিল। স্থানীয় ক্লাবে শুরু হয়েছিল পঠন পাঠন। স্থানীয় সূত্রে খবর, 2015 সালে গ্রামে স্কুলের দাবিতে আন্দোলন শুরু করেন গ্রামের বাসিন্দারা। প্রায় 1 কিলোমিটার মাঠ পেরিয়ে আলপথ পেরিয়ে পড়াশোনা করতে যেতে হতো গ্রামের খুদে পড়ুয়াদের। 2018 সালে গ্রামে স্কুলের দাবিতে শুরু হয় অনশন। নড়েচড়ে বসে প্রশাসন। এরপর 2022 সালে মেলে স্কুলের অনুমোদন। সেই বছরই গ্রামের ক্লাব ঘরে শুরু হয় পড়াশোনা। স্কুল ভবনের জন্য স্বেচ্ছায় জমি দান করেন গ্রামেরই এক গৃহবধূ। এবার গ্রামের শিশুরা পড়াশোনা করবার জন্য পেল নতুন স্কুল ভবন। স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে সেই স্কুলেরই নতুন ভবনের উদ্বোধন হলো আজ। এদিন প্রথমে একটি শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় বাসিন্দারা এবং ছাত্রছাত্রীরা। এরপর ফিতে কেটে এই বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক গোরাচাঁদ মুর্মু, জগবন্ধু মাহাতো, বুদ্ধদেব দত্ত, শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক সাধন মণ্ডল, পরীক্ষিত কামিল্লা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সারেঙ্গার অবর বিদ্যালয়ের পরিদর্শক সোনালী মুর্মু, গৌতম বিশ্বাস, রায়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সহ বিশিষ্ট ব্যক্তিরা। নতুন স্কুল ভবন পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীরা। এদিন বিকেল প্রায় 4টে নাগাদ শেষ হয় কর্মসূচি। সাঁইতোড়া গ্রামবাসীর যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সেইটা আজকে পূর্ণ হলো। ওনাদের যে ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের বিশেষ করে যে তারাকে গ্রাম থেকে রাস্তা অনেকটা পার হয়ে অনেক বন বাদার বা জমি পার হয়ে তারাকে যেতে হতো, সেইটা সমাপ্তি হলো। তারা নিজেদের একটা নির্দিষ্ট জায়গা পেল যেখানে বসে সেই সমস্ত ছেলে মেয়েরা শিক্ষা লাভ করতে পারবে। যাক, আমাদের যখন নতুন স্কুল হয় সেখানে আমাদের প্রথমত হয় উদ্যোগ, সেই উদ্যোগী মানুষজন। সেখানে আমাদের বুদ্ধদেব বাবু বা অন্যান্য গ্রামবাসীদের নেতৃত্বে সেই আন্দোলন করেছেন এবং জমিদাতা জমি সংগ্রহ করেছেন, ওটাও কিন্তু একটা উদ্যোগের ফল। এবং এই আন্দোলন যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে অবশ্যই ফল পাওয়া যাবে। সেই আন্দোলনের ফলস্বরূপ আজ সাঁইতোড়া যে প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন পেল, এইটা হচ্ছে সেই আন্দোলনেরই ফল। এটা হচ্ছে সারেঙ্গা চক্রের মধ্যে পড়ছে। আর এটা হচ্ছে এখন প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত এই 5টা শ্রেণী নিয়ে চলবে এবং 3টা কক্ষ হয়েছে। তাদের অত্যাধুনিক মানের টয়লেট বা এগুলো জলের ব্যবস্থাও হচ্ছে, কিন্তু পাইপ লাইন কানেকশনটা হয়নি। সেটাও এখানে পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ বললেন রাস্তা এবং এগুলো করে দেবেন। আমরা আশা রাখছি ত্রিস্তর পঞ্চায়েতের যে সভাপতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শিক্ষা কর্মাধ্যক্ষ এবং এলাকার বাসীদের যে আবেগ, সেই আবেগকে মর্যাদা দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতি এখানে পরবর্তী ব্যবস্থা বাউন্ডারি লাইন, রাস্তা এবং অন্যান্য ব্যবস্থাগুলো করে দেবেন, এইটা আশা রাখছি। আমি হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা বাঁকুড়া। স্যার নেম? জগবন্ধু ব্যানার্জি। এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম এবং আমাদের যে আগে আমাদের এই দুটো বিপজ্জনক খাল পেরিয়ে নিকটবর্তী খালইমুড়া প্রাথমিক বিদ্যালয়ে যেতে হতো, প্রায় 2 কিলোমিটার রাস্তা। আর এদিকে হচ্ছে আপনার 9 নম্বর জাতীয় সড়ক, যেটা আরও বিপদসংকুল। তো এই যে ছাত্রদের বর্ষাকালে খাল ভর্তি হয়ে যেত, গ্রীষ্মকালের এই গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে যেতে হতো। তো
তো এইগুলো আমাদেরকে খুব মানে কষ্ট দান করতো। যারা অভিভাবক সকলকেই আমি একটু ইয়ে করেছিলাম যে আপনারা একটু সচেতন হন, আপনারা একটু এক হয়ে আমরা চলুন, আমরা এসআই ম্যাডামের কাছে যাই, বিডিও সাহেবকে বলি, যে এইভাবে আমরা শুরু করেছিলাম। তো তখন দেখা যাচ্ছে যে আমরা শেষ পর্যন্ত 2018 সালের 12ই জানুয়ারি এরকম আজকের দিনে স্বামী বিবেকানন্দের গলা মালা দিয়ে আমরা অনশনে বসেছিলাম। এবং আমাদের অনশনের মূল ইয়ে ছিল মুখ্যমন্ত্রী, যিনি বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে আমাদের বার্তা ছিল যে অনশন তো তোমারই দেখানো পথ, তোমার দুয়ারে থামবে জানি আজ আমাদের জয়রথ। আজকে তিনি তার মানবিকতার পরিচয় দিয়ে এই যে জঙ্গলমহলের যে আলোর নতুন দিশা দেখিয়েছেন, সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছেন, সেই মানবিক মুখ্যমন্ত্রীর আমি নমস্কার জানাই। এবং আগামী দিনে এই সমস্ত কিছুর অন্ধকার সরিয়ে দিয়ে যে শিক্ষার মাধ্যমে নতুন সূর্য জেগে উঠবে এই সাঁইতলা থেকে, এটার আমরা আজকে সাক্ষী থাকতে পারলাম। এবং এখানে বারবার বলতে পারি, উপস্থিত যতজন আছে এসআই ম্যাডাম থেকে ডিআই ম্যাডাম থেকে উপস্থিত সমস্ত শিক্ষানুরাগী, শিক্ষক, জাতীয় শিক্ষক, শিক্ষারত্ন এবং আগত গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের যারা শিক্ষার সাথে যুক্ত শিক্ষানুরাগী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন, সকলকে আমার গ্রামবাসীর তরফ থেকে আমি নতমস্তকে প্রণাম জানাই। এবং আপনারাও যাওয়ার আগে অবশ্যই একটু, বর্তমানে দুজন প্রধান শিক্ষক সহ 2জন শিক্ষক আছেন আর কি, আর 26 জন ছাত্র আছে বর্তমানে, আর 3 কক্ষ বিশিষ্ট স্কুল সাঁইতলা প্রাথমিক বিদ্যালয়। আগামী দিনে আমরা যেভাবে অভিভাবকরা সজাগ হয়েছেন, আগামী দিনে আরও উন্নত শিক্ষার ব্যবস্থা এখানে হবে। এবং পার্শ্ববর্তী যারা গ্রামের অভিভাবকরা আছেন তারা দূরে আর কোথাও ছাত্রদেরকে ভর্তি করবেন না, তারা ছেলে মেয়েদেরকে এই সাঁইতলা প্রাথমিক বিদ্যালয়ে উন্নত শিক্ষার জন্য ভর্তি করবেন, এই আশা রাখি এবং সেটা হবে। কতটা আনন্দিত আপনারা? আমরা মানে এই আনন্দটা আসলে বলে বোঝা যাবে না। মানে কলসি যখন যেরকম কানায় কানায় পূর্ণ হয়ে গেলে কলসির আর কোনো আওয়াজ থাকে না, সেরকম আমার মনে হয় সকলেই খুবই আনন্দিত। আপনার নাম, আপনার পরিচয়? বুদ্ধদেব মিশ্র, সাঁইতলা, সারেঙ্গা, বাঁকুড়া।